সকলকে ধন্যবাদ জানাই। আজ আমরা অনেক দিন বাদে সারা পুজো কাটিয়ে প্রায় শেষের মুখে এসে পৌঁছেছি। আজকে কবিতার ক্লাসে আমরা বলেছিলাম যে উঠতি আধুনিক কবিদের নিয়ে কবিতা আলোচনা করব, আধুনিক কবিদের কবিতা নিয়ে। সবাই তৈরি তো? সবাই ভালো আছেন? হ্যাঁ, ইয়েস ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ মিতাদি, বাড়ি পৌঁছেও তাড়াতাড়ি জয়েন করেছো আমাদের এখানে। এবার দেখা না, মিতার সাথে এবারে দেখা হলো না। হ্যাঁ, ঠিক আছে দিদি, আমাদের কাছে বারবার ফিরে ফিরে আসবে তাড়াতাড়ি করে। হ্যাঁ নিশ্চয়ই বিথিকা, দেখা হলো না, এবার নেক্সট বার হবে। হ্যাঁ সত্যি, আসলে যাওয়ার সময় দেখতে পেলাম না, দেখা হলো না, আবার এসো, দেখা হবে। ঠিক আছে, কাটলো কটা দিন তোমাকে নিয়ে, খুব আনন্দে কাটলো তোমাকে নিয়ে, সবাইকে নিয়ে আনন্দে। একদম, আবার এসো, দেখা হলো না। হ্যাঁ ঠিক আছে, আমি এরপরে ডাকতে শুরু করি এক একজন করে। আজকে প্রথমে তৃপ্তিকে ডাকবো, কারণ তৃপ্তির সাথে অনেকদিন দেখা হয় নাই, আর তৃপ্তির আজকে নিউজ রিডিং আছে, তাই তৃপ্তিকে দিয়েই শুরু করলাম। কেমন আছিস? এই আছি বিভিন্ন ব্যস্ততার মধ্যে। সবাই কেমন? বেশ বাগদা ঘুরে এলো, হিংসেও হচ্ছে, ভালোও লাগছে। তৃপ্তির বাড়ির কালী পুজোর ছবি দেখলাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ, ওই পুজোতে যাই, সব সময় যাওয়া হয় না, যখন সময় হয় তখন চলে যাই। ঠিক আছে, তুমি এরপর আরম্ভ করো। হ্যাঁ, আমি আগে আরম্ভ করি। আজকে আমি বিমল মিত্রের একটা কবিতা আরজি শুরু করছি। আরজি বিমল মৈত্র। ভগবানের কাছেই আমার আরজি নম্বর পয়লা, কেউ ফর্সা, কেউ পিতকায়, কেউ বা ভূষো কয়লা। একই বিচার খিদের জ্বালায়, কেউ বা খেতে পায় না, কেউ বা খেয়ে পেটটা ফোলায়, বেশিও খেতে চায় না। কেউ বা হলেন ধনের কুবের, কেউ বা টাকার কুমির, কেউ বা হয়ে যান মহান নেতা রাজ্য রণভূমির। সব বিচারই গোলমেলে আজ বিচার তুলা দণ্ডে, উটকাচালির মজার জগৎ বিশ্বভূমিখণ্ডে। জ্ঞান বিজ্ঞান আশার আলোয় ভরিয়ে দিল বিশ্ব, প্রেম প্রীতিহীন আজকে মানুষ এত পেয়েও নিঃস্ব। তবু জানি মানুষ আছে, স্বপ্ন তাদের চোখে, বিশ্ব চিন্তা উথাল পাতাল, ভালোবাসা বক্ষে। নমস্কার। বাহ, কালেকশন দারুন, সবসময় সবকিছুই কালেকশন ভালো। থ্যাংক ইউ, তোমাদের জন্যই তো, সবই হসলার জন্যে, সৌজন্যে। ধন্যবাদ তোমাকে। ঠিক তাই। হোসলাও তোমাকে নিয়ে ধন্য। ঠিক বলেছে লক্ষ্মীদি। ধন্য মানে আমি তো বেশি ধন্য যে হসলাকে পেয়ে। পাওয়ারফুল ম্যান একজন। একদম একদম। বাপরে, আমি মনে একদম পিঠটা চাপড়াচ্ছি, একদম আমরা লাল করে দাও, তাও ঠিক আছে। মেরে মেরে লাল করে দেবো পিঠটাকে। ভালোবাসায় পিঠ চাপড়াবো, ভালোবাসায়, লাল করে নয়। ঠিক আছে, লক্ষ্মীদি স্টার্ট। ঠিক আছে। আমি খুব একটা ভালো তৈরি নেই তো, একটা পুরনোই বলার চেষ্টা করছি। তুমি বলো তো, বিনয় দেখাতে হবে না বেশি। থ্যাংক ইউ। কবি শঙ্খ ঘোষের রাধাচূড়া। মালি বলেছিল, সেই মতো টবে লাগিয়েছি রাধাচূড়া।
এতটুকু টবে এতটা গাছ, সে কি হতে পারে? মালি বলে, হতে পারে, যদি ঠিক জানো কিভাবে বানায় গাছপালা। খুব যদি বার বেড়ে ওঠে, ছেটে দাও সব মাথা, কিছুতে করো না সীমা ছাড়া। থেকে যাবে ঠিক ঠান্ডা চুপ, ঘরেও দিব্যি শোভা পাবে। লোকেও বলবে রাধাচূড়া সবই বলেছিল ঠিক, কিন্তু মালি যা বলেনি সেটা হলো সেই বার নিচে চারিয়ে যায় শিকড়ে শিকড়ে মাথা খোঁড়ে, আর এখানে ওখানে মাটি ফুঁড়ে হয়ে ওঠে এক অন্য গাছ। এমনকি সেই মৌসুমি টব ইতস্ততের চোরা টানে বড় মাথা ছেড়ে ছোট মাথায় কাতারে কাতারে ঝেপে আসা ফেটে যেতে পারে হঠাৎ। যে সে কথা কি মালি বলেছিল? মালি তা বলেনি, রাধাচূড়া। নমস্কার। বাহ, দারুণ তো, খুব এই তো। সুন্দর বলা হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। লক্ষ্মী দি এখন সবেতেই দারুণ করছে। রীনাদি, তুমি ঠিক আর আছে। আমার ঠিক আছে, এরপরে বন্দনা ম্যাডাম আছেন। বন্দনা ম্যাডাম, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, পাচ্ছি শুনতে। হ্যাঁ, তুমি করো। কোনটা আচ্ছা। করবে? নমস্কার। যাজ্ঞসেনী, অনুপম সরকার। শোনো কৃষ্ণ, আজ আমি কৃষ্ণা নই, পাঞ্চালী নই, আমি নই আজ দ্রৌপদী বা যোজন গন্ধা। আজ আমার একমাত্র পরিচয় যজ্ঞ সম্ভূতা যাজ্ঞসেনী আমি। আজ আমার মনে প্রেম নয়, অনুরাগ নয়, কোমলতা নয়। আজ আমার মনে দাও দাও আগুন। এই আগুন অপমানের, যন্ত্রণা, ক্রোধের। এই আগুন জ্বেলেছিল 13টি বছর আগে। সেদিন প্রকাশ্য সভাতে পাষণ্ড দুর্যোধন দুঃশাসন নির্যাতনে নির্যাতনে আমাকে বিধ্বস্ত করেছিল। পাপিষ্ঠ দুর্যোধন দুঃশাসন এখনো বেঁচে আছে আমারই পঞ্চস্বামীর কাপুরুষতার সুযোগে। শুনে রাখো তুমি ধর্মজ্ঞ মধুসূদন, পাণ্ডবরা যদি আমার ধর্মের কথা বলে তবে তাদের জানিয়ে দেব তুমি তুমি স্ত্রীর অসম্মানের প্রতিকার করাই স্বামীরই ধর্ম। আমার সম্মান পুনরুদ্ধারের জন্য তারা যদি অস্ত্র তুলে না নেয় তবে আমার বৃদ্ধ পিতা এবং ভ্রাতা সকল যুদ্ধ করবে কৌরবদের বিরুদ্ধে এবং তাদের সঙ্গে যোগ দেবে অভিমন্যু নেতৃত্বে আমার 5 পুত্র। যুদ্ধ কিন্তু হবেই। জনার্দন, আমাকে নিশ্চয়ই রক্তলোভী পিতাশ্রীর মতো লাগছে। মনে হচ্ছে আমি এক ক্রোধ উন্মত্ত প্রতিশোধ দানবী। যাই ভাবো, অন্যায়ের প্রতিশোধ না নিয়ে আমি থামবো না। শাস্ত্র তো বলেইছে অবদ্ধকে বধ করলে যে পাপ হয়, বদ্ধকে বধ না করলেও সেই পাপ হয়। কি বলছো কি শ্রীকৃষ্ণ? ক্ষমা করে দেবো সকলকে, বন্ধ করে দেবো রক্তক্ষয়ের সম্ভাবনা? বেশ, আমি ক্ষমা করতে রাজি। যদি পাপিষ্ঠদের হাতে আর কোনো নারী আর কোনোদিন লাঞ্ছিত হবে না, এই প্রতিশ্রুতি তুমি দিতে পারো, তবে আমি বেঁধে নেব আমার কেস। বলো, পারবে? পারবে? কি বললে? এই অঙ্গীকার করা তোমার পক্ষে সম্ভব নয়। তবে আর কিসের বিলম্ব? যা তোমার পক্ষে সম্ভব তার ব্যবস্থাই করো। ধর্ম স্থাপন যদি করতেই চাও তবে অধর্ম অধার্মিকদের নাশ করো। দুঃশাসনের পর্শে পবিত্র আমার কেস শুদ্ধ হোক। দুর্যোধনের মৃত্যু না দেখলে আমার মনে আসবে না শান্তি কখনোই। আমি অগ্নি সম্ভবা, অগ্নি গর্ভা
যাজ্ঞসেনী। সারা পৃথিবীকে আমি জানিয়ে দিতে চাই, নারীকে অপমান আর ধ্বংসকে অপমান দুই সমার্থক, একথাও জানবে সকলে। নারী নির্যাতনের প্রতিকার যদি পেতেই হয়, তবে নির্যাতিতা নারীকেই জ্বালতে হবে আগুন সবার আগে। নমস্কার। দারুণ 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 গো, খুব সুন্দর হয়েছে। বন্দনা ম্যাডাম, দারুণ বললেন। আমাদের সেই গীতা, সেই মহাভারত সবকিছু মনে করিয়ে দিলেন একদম। শ্লোকগুলোকে। খুব ভালো হয়েছে। এরকম করেই থাকবেন আমাদের সাথে। হ্যাঁ, আমি তো এটা মানে খুঁজে খুঁজে বের করলাম যে কোনটা বলা যায়। খুব ভালো হয়েছে, আপনি পারেন এইসব। আসলে ঠিক আছে। বলতে ভালো লাগে, হসলার সাথে থাকতে তো সবসময় ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। কালকে কত আনন্দ করে এলাম। ঠিক বলেছে। ঠিক আছে, এরপরে আমাদের দেবশ্রী দি। হ্যাঁ, তুমি কিছু শোনাও। হ্যাঁ, আমার কবিতার নাম মা, আর বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা। কবিতায় সব আলাদাই লাগে, লাগুক তবে। তোমার সঙ্গে শেষবার দেখা হয়েছে কবে? মহাষ্টমীতে ঘুম থেকে উঠে চরণ ছুঁয়ে বৃষ্টি ধারায় তুলসী পাতাকে এনেছি ধুয়ে। ভিজে চোখ বলে দিয়েছে প্রতিমা দীপ্যমান। বারণ করেছ যখনই গেয়েছি তোমার গান। স্বপ্নের ঠোঁটে আদর করেছি, হইনি শেষ। খালি পায়ে যত হেঁটেছি, দেখেছি নতুন দেশ। বনপথ থেকে কুটিরের দিকে ডেকেছে রাত। বিশ্বাস করে পেয়েছি গলায় ছুরিকাঘাত। ফার্নেস থেকে বাড়ি ফিরিয়েছে তোমার টান। বারণ করেছ যখনই গেয়েছি তোমার গান। সিংহাসনের গোপাল, রথের জগন্নাথ, হাত দিয়ে মেখে তাদেরও খাইয়ে দিয়েছ ভাত। ভাতের শিরায় নদী হয়ে ছোটা মুসুর ডাল, মানুষের মতো বাঁচতে চাইতো যে কঙ্কাল। তোমার রান্নাঘরের পিঁড়িতে পেয়েছে স্থান। বারণ করেছ গেয়েছি যখনই তোমার গান। জাগরণ যদি নাই থাকে তবে কিসের ঘুম? মালসায় ধরা সম্ভব নয় প্রাণ কুসুম। ফ্রেমের ভিতর ছবি আটকালে শুধবে ঋণ। যে নাভি পড়ে না সে কত ভাসবে অন্তহীন। মৃত্যু এমন জীবন্ত হলে কোথায় ত্রাণ? বারণ করনি আজকে যখন গেয়েছি গান। রবি ঠাকুরের ছন্দে লিখতে বলেছ কত, ছন্দ কখনো বুঝতে পারেনি, পারে কি শব্দ ক্ষত? পর্বে পর্বে নিজের গর্ভে আমায় ধরে শেখাও কুয়াশা মা বাবার ভাষা। শীতের ভোরে বরফের থেকে তুলে এনে দাও আগুন স্নান। নইলে তোমাকে কিভাবে শোনাবো তোমার গান? নমস্কার। বাহ, কি অসাধারণ কালেকশন সবার। খুব সুন্দর দেবশ্রী দি, দেবশ্রী ম্যাডাম খুব সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ। তোমারটাও খুব ভালো। হ্যাঁ, এইভাবেই সবারটা শুনবেন শেষ পর্যন্ত। ঠিক আছে, এরপর বিথিকা ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ, আপনি কি শোনাচ্ছেন আমাদের? আমি একটা ছোট কবিতা শোনাই। আধুনিক কবিতা, আধুনিক কবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কবি মাহবুব সর্দার সবুজ। কবিতার নাম জীবনের পথে হোঁচট। জীবনের পথে হোঁচট। ছোট এই জীবনের পথে হোঁচট খেয়েছি অনেকবার।
হারিয়েছি প্রিয় মানুষ, ভেঙে পড়েছে স্বপ্নগুলো। তবুও আশ্চর্য হয়ে দেখি কিছু মানুষ আমার যাত্রাপথে এসে দাঁড়িয়েছে নিঃশব্দে প্রহরীর মতো। তারা হয়তো সংখ্যায় অল্প, কিন্তু ভরসায় তারা পাহাড় সম। কখনো হাত বাড়িয়ে টেনে তোলে, কখনো এক চিলতে হাসিতে মুছে দেয় সমস্ত ক্লান্তি। তাদের চোখের ভেতর আমিও খুঁজে পেয়েছি স্বস্তি। জীবন আমাকে তাদের মাধ্যমে বুঝিয়েছে ভেঙে পড়া মানেই শেষ হয়ে যাওয়া নয়, পিছিয়ে পড়া মানে সব কিছুর সমাপ্তি নয়, বরং প্রতিটা হোঁচট হলো শেখার নতুন অধ্যায়, আর প্রতিটা কষ্ট হলো আগামীর সাহস হয়ে ওঠা। দিন শেষে শিখেছি বেঁচে থাকতে হলে নিজেকে প্রত্যেক দিন জিততে হবে, কারণ হেরে গেলে জীবন কাউকে ছাড় দেয় না, বরং সে ঠেলে দেয় আরো আরো অন্ধকারে। তাই লড়াই করে যাওয়াই হলো বেঁচে থাকার আসল নাম। নমস্কার। দারুণ বিথাকা ম্যাম, খুব সুন্দর বললে, দারুণ। থ্যাংক ইউ। নন্দন, খুব ভালো লাগলো। আমাদের বন্দনা ম্যাডাম যা দিচ্ছেন, reaction খুব ভালো লাগছে। সবাই বন্দনাদির উৎসাহ দিচ্ছেন। কবিতাটাও দারুণ, দারুণ কবিতা। বন্দনাদির কবিতাটা খুব সুন্দর হয়েছে, দেবশ্রীদিরও ভালো হয়েছে, সবার ভালো হচ্ছে। আচ্ছা, এরপরে মীরা ম্যাম আছেন। মীরা ম্যাম কিছু শোনাবেন? মীরা ম্যাম, মীরা ম্যাম, উনি তো সারা শব্দ দিচ্ছেন না। আচ্ছা মিতাদি, তুমি এরপর করো। হ্যাঁ গো, ঠিক আছে। আমার কবিতাটার নাম হলো জীবন্ত লাশ, কিন্তু লেখক লেখিকার নাম জানি না। ও মা, কেন আমার চোখে জল আসে না? কেন মনে হয় না তুমি আর নেই? ও মা, কেন আঘাত আমার শরীর ভেদ করে মনে পৌঁছতে পারে না? আমি আর হাসি না, কাঁদি না, অনুভূতি কেমন তা বুঝি না, শুধু দম বন্ধ করা একটা কঠিন কিছু গলাটা চেপে ধরে। মনে হয় ওটা কষ্ট হবে, বড্ড হালকা লাগে, মনে হয় যেন জীবন্ত এক লাশ। আমি সবকিছু ভুলে গেছি, কোনোদিন হয়তো নিঃশ্বাসটাও নিতে ভুলে যাব। সেদিন তুমি আসবে তো মা? আমায় নিতে আসবে তো? হাসি মুখে দুহাত বাড়িয়ে বলবে, আয় রে সোনা, তোর ছুটি হয়ে গেছে, ফিরে আয় আমার কোলে। নমস্কার, এতটুকুই ছিল। বাহ, কি বললি, কি শোনালি রে, দারুণ দারুণ দারুণ। দারুণ শোনালি। বলছি আমরা কেউ ভিডিও গুলো অন করে বলছি না কিন্তু। ভিডিও গুলো অন করে বললে আরো আমাদের ভালো লাগবে, যারা শুনছে বা দেখছে। লক্ষ্মী বলেছে। আচ্ছা ঠিক আছে, এরপরে ভিডিওটা অন করেই বলবেন। এরপরে কৃষ্ণাদি আছে বেঙ্গালুরু থেকে। হ্যাঁ আমি আছি। বলো। হ্যাঁ বলছি, 1 মিনিট দাঁড়াও, আমার চশমাটা আবার ছেড়ে এসছে। 1 মিনিট, জাস্ট এ মিনিট। হ্যালো, হ্যাঁ ঠিক আমার আছে, কবিতাটার নাম একটি গ্রাম্য দৃশ্য। ভিডিওটা অন করলে ভালো লাগবে। ভিডিও অন হয়নি? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তো। হ্যাঁ অন আছে। হ্যাঁ হয়েছে, আমার অন্য পেজে ছিল। ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ। একটি গ্রাম্য দৃশ্য, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। মাটির দাওয়ায় খুদে মাস্টার ক্লাস 6 এর গুটুলি, হাতে বেত নেই, তর্জনী তোলা, নাকের ডগায় চশমা, খেলনা চশমা। চশমা ছাড়া কি মাস্টার সাজা মানায়? মেঘ ভাঙা চাঁদ, পোষা বেড়ালটা এই দৃশ্যটা দেখছে।
ছাত্রী মাত্র একটি। তার মন নেই পড়াশোনায়, ছটফটে ভাব, পালাবার তাল, বড় চঞ্চল চাহনি। চুল বাঁধা নেই, শাড়ির আঁচল ঘাম মুছে মুছে ময়লা। কাতর গলায় জানালো, গুটুলি এবার আমায় ছেড়ে দে। গুটুলি চোখ পাকিয়ে বলল, হাতের লেখাটা দেখাও। যা পড়া দিয়েছি শেষ না করলে কোথাও যেতে পাবে না। ভারী ফাঁকিবাজ, এখনো নিজের নামের বানান শেখনি। দীর্ঘইকার লিখতে দুবার চক্ষরিখানা ভাঙলে। মেঘ ডাকছে রে, ভিজে যাবে সব। জানলা বুঝে আছে খোলা, এখনো বৃষ্টি আসেনি। আগেই ওঠার জন্যে ব্যস্ত। রান্না বান্না কিচ্ছু হয়নি। রাত্রিতে তোরা খাবি কি সেসব জানি না। পড়ার সময় শুনবো না কোনো বায়না। কড়া মাস্টার গুটুলি, কিছুতে ছাত্রীকে ছুটি দেবে না। মাতৃভাষাটা মাকে শেখাবেই। ক্লাস 6 এর ছেলেটা। নমস্কার। দারুণ বাহ, হয়েছে, দারুণ ভালো লাগলো, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। কৃষ্ণারি দাঁড়াও, খুব ভালো কবিতা লাগছে শুনছি। তোমাকে, খুব ভালো লাগছে তোমাকে। এই কারণেই বলছি, ভিডিওটা অন করলে সবাই একটু তোমার মতো সেজে গুজে আসলে বা একটু ভালো লাগবে। সময় বের করে এইটুকু করে এলে সবাই একটু সময়ও পাবে যে একটু নিজেকে একটু পরিবর্তন করি, ড্রেস থেকে চেঞ্জ করি, ফেস থেকে চেঞ্জ করি। হ্যাঁ, আসলে বিকালবেলা আমি একটু দোকানে যাই, তো ওই জন্য 4:30 5টার মধ্যে আমি রেডি হয়ে যাই গো। খুব ভালো করো, এগুলো দরকার। তাই বলছি সবাইকে ভিডিও অন করতে, তাহলে সবাই একটু রেডি হয়ে আসবে। খুব ভালো লাগলো হ্যাঁ, কৃষ্ণাদি। সেটাই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এরপরে আমাদের মধ্যে সবে ধেনু রাম কেনু দেবাশিস দা আছেন। আপনি শুরু করুন দেবাশিস দা। হ্যাঁ, আপনি আছেন শুধুমাত্র। আমার উপরে এসেছে এবার। আপনি দেখছি ভিডিও আমি। অন করবেন, হ্যাঁ, কি করব? ভিডিও ভিডিও অন করবেন। এই রে, সেজে গুজে আসেনি একটু। সেজে গুজে বসুন। খুব একদম ঘরোয়া ড্রেসেই আছি। কবিতা একটা আমি চেষ্টা করছি বলার। কবিতাটির নাম হচ্ছে মায়ের বাড়ি। শ্যামকান্তি দাসের লেখা। ওই দেখো, পতিতধারিণী গঙ্গা কুলকুল করে বয়ে চলেছে। অদূরে ওই যে তপবনের মতো একটি ছোট্ট বাড়ি, অরণ্য আর শ্যামলিমায় ভরা, শান্ত আর নির্জন। ওটাই আমাদের মায়ের বাড়ি। ওখানেই মা আসেন, মা থাকেন। শুধু জয়রামবাটি কামারপুকুরই তো নয়, জগৎ জুড়েই তো মায়ের সংসার। জগৎ সংসারে মায়ের ছেলে মেয়েরও কি অভাব আছে? তাদের সুখ দুঃখ, হাসি কান্না আর অভাব অভিযোগের কথামালা শুনতে শুনতেই দিন ফুরিয়ে যায়। মায়ের মন সন্তানের জন্য ব্যাকুল হবে না, তা কি হয়? এখানের প্রতিটি ধূলিকণায় মায়ের স্নেহের ছোঁয়া, করুণার স্পর্শ। দেখার চোখ থাকলে ঠিক দেখতে পাবে। মাকে দেখতে পাচ্ছ না? এ কেমন কথা? ওই তো গৃহকোণে জগৎজননী বসে আছেন, মিটিমিটি হাসছেন। ওই তো তিনি কাউকে বলছেন, যত সব পাগল ছেলের কাণ্ড। কাছে আয় বাছা। মা সন্তানের মাথায় হাত রাখছেন। ওই দেখো, সাশ্রু নয়নে জগতের মা হাসছেন। তার হাসির আলোয় ছোট্ট ঘর ভরে উঠছে। পুণ্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে 10 দিক। প্রণাম মা। দারুণ লাগলো, খুব আপনার সুন্দর। মতোই আপনার চয়েস বাপি খুব কবিতা। ভালো শোনালি, খুব ভালো শোনালি বাপি। ভালো ওনার লাগলো? মতোই ওনার চয়েস কবিতার। আজকে প্রত্যেক কবিতাটাই ভালো হচ্ছে। হ্যাঁ, খুঁজে খুঁজে পেলাম একটা, বেশ ভালোই লাগলো বাহ, মায়ের কবিতা। বন্দনা ম্যাডামের এফেও খুব ভালো লাগছে।
হ্যাঁ, বন্দনা কাকিমা কি এসছে, ভালোই লাগছে। বন্দনা কাকিমা কবিতা আবৃত্তি শুনলাম। প্রত্যেকটাতেই ভালো করে শুনছেন, কমেন্ট করছেন, এগুলোই উপরি পাওনা। একদম একদম, খুব ভালো। ঠিক আছে, এরপরে শ্যামলিদি, শ্যামলিদি আছি। হ্যাঁ, এই তো, কি সুন্দর। শ্যামলী, দারুণ সুন্দর লাগছে তোকে, খুব ভালো লাগছে। বাবারে, ঠিক আছে কাকিমা, আমি কবিতাটা পড়ছি। কবিতাটার নাম হচ্ছে অবাঞ্ছিত, লেখা নিহার রঞ্জন চট্টোপাধ্যায়। মুখ ফুটে ভাই বলতে পারি নে, বুকে চেপে রাখি দুঃখ ভার, শত চেষ্টায় ঢোকে না মাথায় রাজনীতি বোধ সূক্ষ্মতার। কে কাকে কতটা মেরে দেবে ল্যাং, ফুলপা ফেললে ভেঙে দেবে ঠ্যাং। সব দেখে শুনে হয়ে কোনো ব্যাং, রাখছি প্রমাণ মূর্খতার। কেউ কেউ থাকে তুরিয়ানন্দে, গালে ঠেসে দিয়ে জর্দা পান। আমি উকি দিলে বেয়ারাকে বলে, খোলা জানলায় পর্দা টান। গান গেয়ে নাকি নাম করেছেন, আমার লেখাটি যদি গান গেয়ে দেন, মারুতি হাঁকিয়ে কে যেন এলেন, দারোয়ান বলে বর্দা যান। এক পাশে সরে দাঁড়িয়েই থাকি, যদি ডাক পড়ে এই আশায়, জীবন রঙ্গে জলতরঙ্গে যাকে আঁকড়াই সেই ভাষায়। বসে পাশাপাশি হাসি হাসি মুখে, গাড়ি চেপে ওরা চলে যান সুখে। বুকে চেপে রাখি হা হুতাশ শুধু, অবাঞ্ছিতকে কেই বা চায় মুখে দিতে মধু। নমস্কার। বাহ, বন্দনা ম্যাডাম কমেন্ট করুন। বাহ, দারুণ দারুণ। আপনার জন্য একটা হাততালি বন্দনা ম্যাডাম। ঠিক আছে, এরপরে বৈশাখী আছে মনে হচ্ছে। বৈশাখী কবিতা ছায়া সঙ্গী, কবি বিশ্বজিৎ রায়। যেখানেই যাই, যে কাজই করি, মনে হয় তুমি যেন আমার ছায়া সঙ্গী। আমার পাশে পাশে আছো, কথা বলো, হাত ধরে অন্ধকার পার করে দাও। প্রখর রদে মাথার উপর ছায়া হয়ে থাকো, তুমুল বৃষ্টিতে মেলে ধরো ছাতা। ভুল দিকে পা বাড়ালে বাঁশি বাজিয়ে টেনে আনো সঠিক রাস্তায়। প্রতিদিন প্রতিক্ষণ তোমার পাঠশালা আমাকে জ্ঞানবান ঋদ্ধ করে তোলে। তোমার নির্মল দুটি চোখ আমাকে আধ্যাত্মিক জীবনে তৃষা জাগায়। দিনের শেষে তুমি যখন আমার সামনে আয়না হয়ে দাঁড়াও, সারাদিনের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব পাপ স্বীকারোক্তি আমি তোমার পদতলে সমর্পণ করি। গভীর অমনিশার পর ভোরের নির্মল আলোয় স্নাত নিষ্কলুষ হয়ে শুভ্র জীবনের দিকে পা বাড়াই, এগিয়ে চলি। নমস্কার। বৈশাখী কি দিলে! হ্যাঁ, যেমন গলার ভয়েস খুব সুন্দর। বন্দনা ম্যাডাম কই? না, এইটার জন্য সব কৃতিত্ব কিন্তু ওই আমার সঙ্গীকেই দেয়া চলে। এই মাত্র আমাকে খুঁজে দিল, আমি বলছি আমি পাইনি, আমি আজ কবিতা বলতে পারবো না। বলছে এইটা পড়ে দেখো, বলছে এইটা পড়ে দেখো। এই দেবাশিসদাকেই উৎসর্গ করেছো কবিতাটা, আমি বুঝতে পেরেছি। ওই দিল খুঁজে আমাকে, বলছে এইটা পড়ে দাও। দেখি তাহলে। বৈশাখী খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। পড়াটা দারুণ হয়েছে বৈশাখী। থ্যাংক ইউ দেবাশিসদা। আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ, মীরা ম্যাডাম, মীরা ম্যাডাম, মীরা ম্যাডাম প্রথম থেকে অন করছেন ভিডিও আর অন করছেন অডিও, কিন্তু কথা বলছেন না কিছু। হ্যাঁ, উনি তো সাইলেন্ট বুক রিডিং এর সময়েতে ছিলেন অন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মানে চালিয়ে দিয়ে উনি চলে গেছেন কোনখানে কাজ করছেন হয়তো। ভিডিওটা অন ছিল, মাঝে মাঝে অফ করছেন আবার অন করছেন। ফ্যান চলছে আর ওনার কোনোদিনও আওয়াজ বেশি পাই না, শুধু ওই খুলেই রাখেন। ওই তো এসছেন। হ্যাঁ মীরা ম্যাডাম, মীরা ম্যাডাম কিছু বলুন, আপনি কথা বলুন। মীরা ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন? সুমন তুমি ফোন করে দেখতে পারো একটু। আচ্ছা, এরপর আমাদের মধ্যে কে আছে হাত তুলুন। কেউ আছেন আর? তুমি হয়ে গেছে? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ আমি করছি। আমি খুব আমাদের একজন কাছের মানুষের কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম ষাটের গান। তুমি ভিডিও অন করো। সরি, কবিতার নাম ষাটের গান। বয়স যখন হলো 60, ঘুম আসে না অনেক রাত। বয়স যখন হলো 60, ঘুম আসে না অনেক রাত। ভাবনা চিন্তা অবসাদ ধরবে ঘিরে সারা রাত। তবুও তুমি করবে কাজ, থামিও না তোমার প্রিয় সাজ। পাত্তা না হয় নাই দেবে, নিজের মনে সজীব রবে। একলা থাকার আনন্দ নেবে, তুমি ভালোবাসার উপরই পাবে। যাবে নাকি রামের মতো বনবাসে, কিংবা তুমি এই বয়সে ষড়ঋতুর কামড় খাবে। দ্বিধা ছেড়ে বরণ করো সেবার ব্রত, জীবনে পাবে জীবনবোধের পরম তত্ত্ব। ভিড়ের মাঝে নিজেকে খোঁজো, বাহুল্যের মাঝে মূল্য বোঝো। জ্বরের সাথে জড়িয়ে না থেকে জীবন করো মানব তুল্য। দয়া করে বাসে বসতে হয়তো দেবে, কিন্তু তোমার মনের খবর কেই বা রাখে। সিম্প্যাথি আর ইমপ্যাথির লালারসে ভিজবে তুমি। সন্ততিরা হাসি মুখে ফটো নেবে, সাথে রাখবে না ভালোবেসে। বিয়োগের আগে করো সকালে যোগ, সময় থাকতে মনকে করো নীরব। 60-এর আগেই গীতাকে করো সম্বল, পরীক্ষা শেষে পড়াশোনা করা বিফল। কথা কম, লেখো অনেক, পড়ো বেশি। প্রকাশ করো নিজেকে যেন স্থিতপ্রজ্ঞ ঋষি। মানব সেবায় কর্ম করো, স্বচ্ছ করো চোখ। মানবতার ধর্ম আলোকিত করবে বিশ্বলোক। কাজ করো এমন, ঈশ্বর আসেন দিতে বরদান। যা শিখেছ তারে নিজ জীবনে দাও সম্মান। নমস্কার। আমাদের এই কবিতার কবির নাম শান্তনু মুখোপাধ্যায়। আরে বাবা, বুঝতে পারছি। খুব ভালো হয়েছে, দারুণ শুনছে, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। আমি তোমার কথা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সকলকে। না উনি কথা বলছেন না কেন? বলছি তো, শুনতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছি। সরি, এখন শুনতে, আমার মিউট করা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? আজকে আমার প্রিপারেশন নেই তো, আমি কি করে বলবো? আচ্ছা, বলতে হবে না, আপনি কথাই বলুন আমাদের সাথে, একটু গল্পও করতে পারেন। বলছি তো, সবার কবিতা খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর। ভালো আছেন আপনি? ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনারা সব ভালো তো? হ্যাঁ খুব ভালো আছি। আপনি এর পরের দিন অবশ্যই আমাদেরকে কবিতা পাঠ করে শোনাবেন। হ্যাঁ, আমি প্রিপারেশন নেই, আমি কোনটা করবো, আমার তো সেরকম প্রিপারেশন আজকে নেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, আপনি করুন না, 1 সপ্তাহ ধরে চেষ্টা করুন, আবার পরের সোমবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খুব ভালো লাগছে আপনাদের কবিতাগুলো, সব অ্যাপ্রোপ্রিয়েট কবিতা। বাহ, এই কমেন্টটাও তো শুনতে চেয়েছিলাম। এই যে
এই যে একটু আগে করলেন 60 বছর বয়স হলে ঘুম আসে না, এটা একদম নিজেদের ব্যক্তিগত জীবনের ঘটনা। এটা আমাদের হজলা স্যারের লেখা, হ্যাঁ শান্তনু বেশ। মুখোপাধ্যায়ের। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর। হুম, হুম। ওই